উত্তরবঙ্গের ৫ জেলায় ২০২১ বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছিল ভারতীয় জনতা পার্টি। এসআইআর এর পরে বিপুল সংখ্যক নাম বাদ গিয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি? যেখানে সাংগঠনিক ভিত্তি মজবুত, সেখানে বেশ কয়েকটি আসনে ১০,০০০ বা ৫,০০০-এরও বেশি ব্যবধানের নিচে জেতা হারার ফয়সালা হয়েছিল। সেই সমস্ত আসনগুলোতে কত ভোটারের নাম বাদ গেল? এই মুহূর্তে কি পরিস্থিতি? কতগুলো আসনে বিজেপি পিছিয়ে থাকতে পারে? এসআইআর এর জেরে কোথায় শঙ্কায় শাসক দল? তথ্যতত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের এই ৫টি জেলা। এরপরেও দক্ষিণ দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাও রয়েছে, কিন্তু আজকে প্রথমে এই ৫টি জেলা নিয়ে আপনাদের কিছু তথ্য সামনে রাখবো। এই ৫টি জেলায় ২০২১ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করেছিল এবং এই ৫টি জেলায় যে ২৭টি বিধানসভা আসন রয়েছে, ২০২১ বিধানসভা নির্বাচনে যেবার ৭৭টি আসন মোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, সেখানে এই ২৭টি আসনের মধ্যে ১৮টি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৮টি আসন, একটি আসন পেয়েছিল বিজিপিএম, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। সেই ২৭টি আসনের মধ্যে যেখানে উত্তরবঙ্গের সাংগঠনিক শক্তির ভিত্তি মজবুত, সেখানে বিপুল সংখ্যক নাম সব মিলিয়ে বাদ গিয়েছে। গোটা রাজ্যে প্রাথমিকভাবে খসড়া তালিকা আমরা দেখেছিলাম ৫৮ লক্ষ নাম পরে বাদ গিয়েছিল, পরে আবার ৬০ লক্ষ নামের কথা আমরা এখন জানতে পারছি। মোট ৬০ লক্ষ নাম বিবেচনাধীন ছিল, তার মধ্যে ৭.৫ লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে কমিশন সূত্রে খবর। কোন এলাকার ভোটারের নিষ্পত্তি হয়েছে সেটা জানা নেই, তাই ২৮শে ফেব্রুয়ারির যে হিসেব ছিল সেই হিসেব আপনাদের সামনে রাখছি। আমরা তার আগে ২০২১ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এই উত্তরবঙ্গের ৫টি জেলায় কি পরিস্থিতি ছিল সেটা আমরা প্রথমে দর্শকদের জানাবো। কোচবিহার, সেখানে মোট ৯টি আসন। এখানে একমাত্র মেখলিগঞ্জ আসনটি ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল, বাকি ৮টি আসনই পায় বিজেপি। পরবর্তীকালে উপনির্বাচনের জেরে সিতাই এবং দিনহাটা এই দুটি আসনও তৃণমূল কংগ্রেসের দখলে যায়। আলিপুরদুয়ার, মোট আসন সংখ্যা এখানে ৫ এবং সেই পাঁচটিতেই ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছিল ২০২১ বিধানসভা নির্বাচনে। আলিপুরদুয়ার আসনটিতে সুমন কাঞ্জিলাল বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন, পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মাদারিহাটের বিধায়ক হয়েছিলেন মনোজ টিগ্গা, পরবর্তীকালে তিনি লোকসভায় প্রার্থী হন এবং উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি, মোট আসন সংখ্যা ৭, বিজেপি পেয়েছিল ৫টি আসন, তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২টি আসন। পরে ধূপগুড়ির বিজেপি বিধায়কের মৃত্যু হয়, সেই তারপরে যে উপনির্বাচন হয় সেখানে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। কালিম্পং, মোট আসন ১টি, বিধানসভা ২০২১-এ ওই একমাত্র আসনটিতে জয়ী হয়েছিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী। দার্জিলিং, মোট আসন সংখ্যা ৫, বিজেপি পেয়েছিল ৫টি, আসন তৃণমূল কংগ্রেস পায়নি। কিন্তু সম্প্রতি আপনারা সকলেই জানেন কার্শিয়াং এর জয়ী বিজেপি প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তার বক্তব্য, ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এরই মধ্যে আমরা যদি দেখি যে এই যে ২৭টি আসন, যেখানে ভারতীয় জনতা পার্টি মূলত প্রাথমিকভাবে ১৮টি আসনে জিতেছিল, ৮টি আসনে তৃণমূল কংগ্রেস, এই ১৮টি এবং ৮টি আসনের মধ্যে অনেকগুলি আসনে আমরা দেখেছিলাম যে কম ব্যবধানে জয় পরাজয়ের নিষ্পত্তি হয়েছিল। এবার সেই কম ব্যবধানের আসনগুলিতে এসআইআর এর পরে দেখতে পাওয়া যাচ্ছে বিপুল সংখ্যক নাম বাদ গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই নাম যদি বিপুল সংখ্যক বাদ যায়, তাহলে এই আসনগুলোতে কিন্তু জয় পরাজয়ের ক্ষেত্রে এই নাম বাদ যাওয়া একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। একবার চোখ বুলিয়ে নেব সেদিকে। কোচবিহারের যদি আসনের দিকে তাকাই, তৃণমূল কংগ্রেস জিতেছিল ১৪,৬৮৫ ভোটে। আর যদি আমরা দেখি ডিসেম্বর মাসে যে খসড়া তালিকা বেরিয়েছিল, সেখানেই ৯,৬৪৮টি নাম বাদ গিয়েছিল। পরবর্তীকালে আরো কিছু ছাড়াই বাছাই হওয়ার পর ফেব্রুয়ারির ২৮ তারিখ যে চূড়ান্ত তালিকা বেরোয়, সেখানেও ৭৬৮টি নাম বাদ যায়। দুইয়ে মিলে এখনো পর্যন্ত মেখলিগঞ্জ কেন্দ্রে মোট বাদ গেছে ১০,৪১৬ জন ভোটারের নাম।
যেখানে জয়ের ব্যবধান ছিল 14,685 টিএমসির, সেখানে বাদ গেছে 10,416। ফলে এই মুহূর্তে যদি টিএমসি জিতছে এটাও ধরে নিই, তাহলে টিএমসির ব্যবধানটা নেমে আসবে মাত্র 4,000-এর একটু বেশি। মাথা ভাঙা বিজেপির জয়ের ব্যবধান ছিল 26,134। খসড়া এবং পরবর্তী চূড়ান্ত তালিকা মিলিয়ে বাদ গিয়েছে এখানে 12,021 জন ভোটারের নাম। কোচবিহার উত্তরে বিজেপি জিতেছিল 14,615 ভোটে, সেখানে এখনো পর্যন্ত বাদ গিয়েছে 17,010 জনের নাম। ফলে এখানে জয় পরাজয় যে ব্যবধান ছিল 14,000, তার থেকেও বেশি লোকের নাম অর্থাৎ 17,000 লোকের নাম বাদ গিয়েছে। কোচবিহার দক্ষিণ 4,799 ভোটে জিতেছিলেন ভারতীয় জনতা পার্টি প্রার্থী, সেখানে এবার নাম বাদ গিয়েছে 12,626 জনের। শীতলকুচি বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন 17,815 ভোটে, সেখানে এবার ভোটারের নাম বাদ গিয়েছে 14,678 জনের। সিতাই কেন্দ্র উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিপুল ব্যবধান ছিল 1,30,000, সেখানে বাদ গিয়েছে 16,250 জনের নাম। দিনহাটা বিপুল ভোটে জয়ী হয়েছিলেন উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা, এবং সেখানে জয়ের ব্যবধানটা ছিল 1,64,089। এই মুহূর্তে এই কেন্দ্রের নাম বাদ গিয়েছে 16,758। নাটাবাড়ি কেন্দ্র ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হয়েছিলেন 23,440 ভোটে, নাম বাদ গেছে 11,330। তুফানগঞ্জ বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন 31,198 ভোটে, সেখানে নাম বাদ গিয়েছে 10,721 জনের। সব মিলিয়ে কোচবিহারের নাম বাদ গিয়েছে, কোচবিহার জেলা বাড়ি যদি দেখি, 1,21,810 জনের নাম বাদ গিয়েছে। চলে আসবো আলিপুরদুয়ার জেলায়। কুমারগ্রামে বিজেপি 11,000 ভোটে জিতেছিল, পরবর্তীকালে সেখানে নাম বাদ গেছে 19,236 জনের। কালচিনি বিজেপির প্রার্থী জিতেছিলেন 28,000 ভোটে, নাম বাদ গেছে 25,248 জনের। আলিপুরদুয়ার সুমন কাঞ্জিলাল তিনি জিতেছিলেন 16,007 ভোটে, এবার সেখানে বাদ গিয়েছে 23,084 জনের নাম। ফালাকাটা বিজেপি প্রার্থী জিতেছিলেন মাত্র 3,990 ভোটে, সেখানে বাদ গিয়েছে 16,766 জনের নাম। মাদারিহাট মনোজ টিগ্গা জেতার পর পরবর্তীকালে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসে জেতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হন 28,168 ভোটে, পরবর্তীকালে সেখানে নাম বাদ গেছে 22,626 জনের। জলপাইগুড়িতে ধূপগুড়ি কেন্দ্র, এখানে বিজেপির প্রার্থী প্রথমে জেতেন, পরবর্তীকালে তৃণমূল উপনির্বাচনে জেতে ব্যবধান ছিল 4,309, এখন নাম বাদ গেছে 16,410। ময়নাগুড়ি বিজেপি জিতেছিল 11,911, নাম বাদ গেছে 12,361। জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস জিতেছিল 941 ভোটে, মাত্র 941, সেখানে নাম বাদ গেছে 18,386 জনের। রাজগঞ্জ বিজেপি জিতেছিল 15,773 ভোটে, নাম বাদ গেছে 19,752 জনের নাম। ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি জিতেছিল 27,593 ভোটে, এবং সেখানে নাম বাদ গেছে 54,886 জনের। মাল কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতেছিল 5,465 ভোটে, সেখানে নাম বাদ গেছে 22,609 জনের। নাগরাকাটা বিজেপি জিতেছিল 14,402 ভোটে, সেখানে নাম বাদ গেছে 21,472 জনের। কালিম্পং কেন্দ্র একটি মাত্র কেন্দ্র, কালিম্পং জিতেছিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, 3,870 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল বিজেপিএম, সেখানে নাম বাদ গেছে 19,113 জনের। দার্জিলিং জেলায় বিজেপি দার্জিলিং কেন্দ্রে জিতেছিল 21,726 ভোটে, নাম বাদ গেছে 28,326। কার্শিয়াং যেখান থেকে বিষ্ণুপ্রসাদ শর্মা জিতেছিলেন বিজেপির হয়ে, কিন্তু পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তার জয়ের ব্যবধান ছিল 15,515, কিন্তু নাম বাদ গেছে এই কেন্দ্রে 20,652 জনের। মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি জিতেছিল 70,848 ভোটে, সেখানে নাম বাদ গেছে 36,745। শিলিগুড়ি বিজেপি জিতেছিল 35,586 ভোটে, নাম বাদ গেছে 36,421 জনের। ফাঁসি দেওয়া বিজেপি জিতেছিল 27,711 ভোটে, এবং সেখানে নাম বাদ গেছে
23,738 জনের। গোটা দার্জিলিং জেলায় 1,45,882 জনের নাম বাদ গেছে। বিজেপির দাবি যে এসআইআর এর জেরে শাসক দলের ভুয়ো ভোটারের নাম বাদ গেছে। যদি এটা সত্যি বলে ধরে নি, এটাই যদি বাস্তব হয়, তাহলে সেক্ষেত্রে বিজেপির জেতা আসনে যে ব্যবধানে বিজেপি জিতেছিল, সেখানে ভুয়ো ভোটারের যারা সবাই যদি তৃণমূল কংগ্রেসেরই হয়, তাহলে বিজেপির জেতা আসনে ব্যবধান বাড়বে, আর শাসক দলের জেতা আসনে ব্যবধান কমবে। খুব স্বাভাবিক। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এসআইআর এর জেরে হেনস্থার মুখে আমজনতা, বাদ পড়েছে বৈধ ভোটারদের নাম। সেক্ষেত্রে তাদের দাবি ভোট পড়বে বিজেপির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের পক্ষে। যদি তৃণমূলের দাবি অনুযায়ী বিজেপির ভোটার সংখ্যা এসআইআর এর জেরে কমে যায়, তাহলে এসআইআর এর জন্য ক্ষতির সম্মুখীন হবে ভারতীয় জনতা পার্টি। কারণ 2021-এর 77টি আসনের 18টি আসন শুধুমাত্র এই 5 জেলা থেকে এসেছিল। সব মিলিয়ে যেটা পরিস্থিতি, তাতে এই ক্ষেত্রে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে পারে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস দুজনেই। কারণ আমরা জানি না যাদের নাম বাদ গেছে তাদের এর মধ্যে আবার নতুন করে নাম উঠবে কিনা, নতুন করে কতজনের নাম অন্তর্ভুক্ত হবে। 2, তারা বিজেপি বলছে এই যাদের নাম বাদ গেছে তারা সবাই তৃণমূল কংগ্রেসের ভোটার, তৃণমূল ঠিক উল্টো কথা বলছে। তো এই যদি বিষয়টা দাঁড়ায়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভোটার হলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে একটা বড় ধাক্কা। সেক্ষেত্রে বিজেপি এই এলাকাগুলো থেকে, যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল, সেখান থেকেও বিজেপি বেরিয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে বিজেপির উত্তরবঙ্গের জনভিত্তিতে ধাক্কা লেগেছে এমন একটা ভাবনা সামনে রেখেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা, এবং তিনি সেই কারণেই চলে এসেছেন তৃণমূল কংগ্রেসে। কারণ রাজনৈতিক নেতৃত্ব সবসময় চান জেতা, তিনি যাতে ভোটে জেতেন, এবং ভোটে জেতাটা নিশ্চিত করতে তিনি তৃণমূলের হাত ধরেছেন। বিষয়টা কি উত্তরবঙ্গে তাই? এতটাই কি হাওয়া বদলে গিয়েছে? এসআইআর এর পরে কতটা হাওয়া বদলেছে সেটা জানার জন্য আমি কিছু তথ্য পরিসংখ্যান আপনাদের সামনে ফেললাম। এই হিসেব নিশ্চয়ই করছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের স্থানীয় নেতৃত্ব বা বিধায়ক বা তাদের দলের কর্মীরা, যারা এই হিসেব কষেন। কি করবেন তারা, সেটা তাদের বিষয়, এবং অবশ্যই সময় তার উত্তর দেবে। আমার দেওয়া এই তথ্য পরিসংখ্যান যদি রাজনৈতিক কর্মীদের কাজে লাগে, তাহলে উত্তরবঙ্গের যে 3টে জেলা বাকি রয়ে গেল, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3টি জেলার খতিয়ান এবং সেখানকার তথ্য পরিসংখ্যান, কত লোকের নাম চূড়ান্ত ভোটার তালিকায় সব মিলিয়ে বাদ গেল, কোন কেন্দ্রে কত লোকের নাম বাদ গেল, জেলাবাড়ি কত লোকের নাম বাদ গেল, এবং তাতে কোন কেন্দ্রে কি প্রভাব পড়তে পারে, সেই তথ্য পরিসংখ্যানও আপনাদের সামনে রাখবো। এবং আপনারা যদি তা জানতে চান, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান যে সেই নিয়ে আমি ভিডিও করব কিনা। আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ছড়িয়ে দিন এই প্রতিবেদন আরো বেশি বেশি করে শেয়ার করুন। আজ এই পর্যন্তই। নমস্কার।